আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কিভাবে নির্বাচনী পরীক্ষা তথা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। অর্থাৎ আমি আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছু পরামর্শ তোমাদেরকে দেব। যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, আশা করছি আমার পরামর্শ তোমরা গ্রহণ করবে। অর্থাৎ এই নিয়ম অনুসরণ করে যদি তুমি পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি ভালো ফলাফল অর্জন করবে। প্রথমত তোমাকে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ, এই নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রাত্রি ঘুমাতে হবে। অনেকেই রয়েছে, আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা সারা রাত জেগে পড়ে, কিন্তু ওদিকে 12টার দিকে উঠে দুপুরে, কিন্তু তা উচিত নয়। তোমাকে সকাল সকাল ঘুমাতে হবে, সকালবেলা উঠতে হবে। সকালে উঠেই তোমাদের মেধা স্মরণ শক্তি খুবই ভালো থাকে। তখন ওই সময় তুমি যে বিষয়টি বুঝো না সেটি রুটিনে রাখতে পারো। আমি তোমাদের একটি রুটিন করে দেব পরবর্তীতে। আর্টস কমার্স সায়েন্স যারা রয়েছে তাদের জন্য আমি রুটিন অবশ্যই করে দেব। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রি টেস্ট পরীক্ষার পর নির্বাচনী পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে। অর্থাৎ তোমাদের যাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে নির্বাচনী পরীক্ষা, তারা এখন কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে প্রিপারেশন নিলে টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে, সে সম্পর্কে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তোমাদের মধ্যে এমনও অনেকে রয়েছে, তিন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। কিছু রয়েছে যাদের একটু স্মরণ শক্তি কম কিংবা কম পড়তে চায়, আর কিছু রয়েছে পরিশ্রমী মেধাবী, আবার অনেকে রয়েছে মেধাবী প্লাস পরিশ্রমী। অর্থাৎ যারা এই নির্বাচনী পরীক্ষার জন্য ভয়ের মধ্যে রয়েছে, তাদের জন্য আমার আজকের ক্লাস। অর্থাৎ নির্বাচনী পরীক্ষা কিভাবে ভালো ভালো ফলাফল করবে, টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা কিভাবে ভালো ফলাফল করবে, সে সম্পর্কে আমি তোমাদের কিছু টিপস দিতে যাচ্ছি। প্রথমত তোমাদের যে জিনিসটা করতে হবে, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব। সেটি হলো, প্রথমত তোমাদের একটি রুটিন করতে হবে। দৈনিক পড়ার রুটিন করতে হবে। অবশ্যই তোমাদের রুটিন করতে হবে। যদি তুমি তোমার জীবনকে সুন্দর করতে চাও, যদি তুমি আলোকিত জীবন গড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা পড়ার রুটিন তৈরি করতে হবে। তুমি সকালে কয়টায় ঘুমাতে যাবে, অর্থাৎ তুমি সকালে ঘুম থেকে কয়টায় উঠবে, রাত্রে কয়টায় ঘুমাতে যাবে, এই বিষয়ে তোমার একটা রুটিনের প্রয়োজন। যেমন তুমি মনে করো সকালে ভোরে 6টায় ঘুম থেকে উঠেছো, কিংবা নিয়ম হচ্ছে সকালে আজান দিলে তখন তুমি নামাজ পড়তে উঠে যাবে। এবং সকালে উঠে যখন তুমি 6টা থেকে 7টা কি করবে, তুমি একটা সাবজেক্ট পড়লে। এরপরে 7টা থেকে 8টা, যদি তোমার প্রাইভেট থাকে তাহলে প্রাইভেটে গেলে, কোচিং থাকলে কোচিংয়ে গেলে, তারপর সেগুলো রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করবে। এবং স্কুল সময়টুকু স্কুলের আওয়ারের মধ্যে রাখবে। স্কুল থেকে ফিরে এসে তুমি কোন সাবজেক্ট পড়বে, এরপর তুমি বিকেলে কোন বিষয় পড়বে। এভাবে তুমি রাত 11টা পর্যন্ত একটা রুটিন করবে। সেই রুটিনের ফাঁকে তুমি ইবাদতের সময়, খাওয়ার সময় এগুলো ইনক্লুড করবে। যদি তুমি রুটিন করে পড়ো তাহলে লাভ কি হবে দেখো। মনে করো তোমার রুটিনের মধ্যে আইসিটি কিংবা বাংলা কিংবা ধর্ম এই বিষয়গুলো রয়েছে, কিন্তু সচরাচর দেখা যায় কি, যারা রুটিন করে না তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, অন্যান্য সাবজেক্ট গুলো নিয়ে, গ্রুপ সাবজেক্টের যেগুলো গুরুত্বপূর্ণ একটু বেশি সেগুলোতে সময় দেয়। পরে যখন পরীক্ষা চলে আসে তখন তুমি পরীক্ষার সময় পড়তে বসো, ওই ইজি বিষয়গুলো তখন তোমার অনেকগুলো বিষয় রয়ে যায়, অনেকগুলো টপিক রয়ে যায় যেগুলো পড়া হয়নি, সিলেবাস বাকি থেকে যায়। তখন তুমি মাথায় হাত দিয়ে বসে থাকো, হায় আমি কি করলাম। কিন্তু যদি তুমি রুটিন করে পড়ো তাহলে দেখা যাবে কি, তোমার আজকে রুটিনের মধ্যে আমার কৃষি শিক্ষা রয়েছে, আজকে রুটিন আমার বায়োলজি রয়েছে, আজকে আমার আইসিটি রয়েছে। তখন ওই সময়ের মধ্যে যখন ওই বইটি নিয়ে বসবে, তখন সিলেবাস যখন খুলবে, না আমার তো এখানে অনেকগুলো পড়া বাকি। প্রয়োজনে তুমি যে বিষয়গুলো কঠিন সেগুলো তুমি বেশি সময় দাও, সহজ বিষয়গুলো সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন রুটিনে রাখো। তখন তুমি সেগুলো রুটিন ওয়াইজ যখন খুলবে, তখন তোমার নলেজ আসবে না আমার এখানে পড়া অনেক বাকি রয়েছে। দেখা যায় কি, যারা সায়েন্স স্টুডেন্ট তারা গ্রুপ সাবজেক্ট গুলো নিয়ে বেশি সময় ব্যয় করে এবং পরীক্ষার আগের দিন সহজ সাবজেক্ট গুলো খুলে সেখানে নাম্বার কম পায়, ফলে তাদের মোট নাম্বারটা কম আসে। এই ভুল তোমরা করবে না। এবং রুটিনের মধ্যে তোমরা নোট করার একটা সময় রাখবে। তোমার গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে যেগুলো নোট করতে হবে, সেগুলো নোট করার জন্য আলাদা একটা টাইম তোমরা সিলেক্ট করবে। অন্তত পক্ষে সপ্তাহে যে 2 দিন স্কুল বন্ধ, শুক্রবার শনিবার, সেগুলোতে অন্তত সহজ সাবজেক্টগুলো, ধর্ম, আইসিটি, অন্যান্য বিষয়গুলো রাখতে পারো। আর তোমার যদি কোনো প্রাইভেট থাকে, সেই প্রাইভেটের রুটিনটা ওইটার সাথে ইনক্লুড করতে পারো। মনে করো তোমার আজকে বায়োলজি কিংবা ফিজিক্সে রয়েছে পড়া, কিংবা অ্যাকাউন্টিং এ রয়েছে, তাহলে তুমি সেটা ওখানে রুটিনের মধ্যে ওই দিনের মধ্যে এই বিষয়টা ইনক্লুড করতে পারো। দ্বিতীয়ত যে বিষয়টি তুমি করবে, তোমার একটা ক্যালেন্ডার, অর্থাৎ তুমি যেখানে পড়াশোনা করবে সেখানে একটা ক্যালেন্ডার, দিন পঞ্জিকা রেখে দেবে। যেদিন শেষ হবে ওটা তুমি কলম দিয়ে কেটে দেবে। পরীক্ষার আগের দিন থেকে, আজকের থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত কতদিন বাকি আছে তার একটা তালিকা তৈরি করে একদিন একদিন করে তুমি কাটবে। যদি তুমি কাটো তাহলে তোমার মনের মধ্যে ভয় থাকবে। তুমি কিছু বাণী লিখে রাখবে যেখানে তুমি পড়তে বসো। অর্থাৎ এমন স্বপ্ন তুমি দেখবে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে তুমি
জেগে স্বপ্ন দেখো, এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। তোমাকে হতে হবে পরিশ্রমী। যদি তুমি পরিশ্রমী হও তাহলে তুমি অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। কারণ তোমার আফসোস করার, পরীক্ষার রেজাল্ট যেদিন দেবে সেদিন আফসোস করে লাভ নেই। তোমার লাভ কখন? এখন থেকে তুমি কান্না করো, এখন থেকে তুমি চেষ্টা করো। যদি তুমি এখন থেকে চেষ্টা করো, এখন থেকে পরিশ্রম করো, তাহলে পরীক্ষার রেজাল্ট যেদিন দেবে তুমি সেদিন অনায়াসে গিয়ে ঘুমাই থাকবে, রেজাল্ট তোমার কানে চলে আসবে। বন্ধু বান্ধব, তোমার মা বাবা, টিচার, ওনারা বলে দেবে তুমি কি ফলাফল করবে। কাজে পরীক্ষার সময় চিন্তা না করে পরীক্ষার আগে থেকে চিন্তা করা তোমাদের উচিত বলে আমি মনে করি। তাহলে অবশ্যই তোমাদের প্রথমত রুটিন করতে হবে, রুটিন মাফিক তোমাকে চলাফেরা করতে হবে, রুটিন মাফিক তোমাকে খেতে হবে, পড়তে হবে, সবকিছু ইবাদত করতে হবে, সবকিছু কাজ রুটিনের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত তোমাকে নিয়মিত তো অবশ্যই স্কুলে উপস্থিত থাকতে হবে। যে বিষয়গুলো তুমি বুঝবে না, তোমার ক্লাস টিচার কিংবা তোমার বিষয় শিক্ষক ওনাদের পরামর্শ নিতে হবে। যারা তোমাদের সিনিয়র রয়েছে, এখন যারা কলেজে গিয়েছে, তাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবে, অর্থাৎ তাদের সাথে যাবে, তাদের সাথে মিশবে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেবে। প্রথমত তোমাকে পাঠ্য বই ভালোভাবে পড়তে হবে, পাঠ্য বইয়ের বিকল্প নেই। পাঠ্য বই ভালোভাবে পড়ার পর দ্বিতীয় ধাপে তুমি তোমার যে গাইড থাকবে সেই গাইডে যাবে। পাঠ্য বই পড়ার পর তারপর তুমি সাপ্লিমেন্ট থাকলে সেই সাপ্লিমেন্টে যাবে। পরবর্তীতে দেখতেছো এখানে নোট তৈরি করার বিষয়টাতে, তখন তোমাকে অবশ্যই নোট তৈরি করতে হবে। যদি তুমি এইভাবে পড়ো, এই নিয়মে পড়ো, রুটিন করে পড়ো, তাহলে তুমি অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। এখন আসো, যে বিষয়গুলোতে তোমার ভয়, যেমন ম্যাথ, সেখানে তুমি ফুল বিষয় না পড়ে, ফুল বই না পড়ে, যে টপিকগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো বারবার পড়তে থাকো, তাহলে তুমি অবশ্যই ভালো করবে। এমসিকিউ, একটা এমসিকিউ এক একটা অঙ্ক, কাজে এমসিকিউ গুলো তুমি ভালো বারবার সলভ করো, অ্যাটলিস্ট বুট কোয়েশ্চেন গুলো করো। যদি তুমি বিগত প্রিভিয়াস ইয়ারে 5 বছরের প্রশ্নগুলো সমাধান করো, ইনশাআল্লাহ তুমি সব বিষয়ে ভালো করতে পারবে। যে বিষয়গুলো নতুন সেগুলো ছাড়া, অর্থাৎ নতুন কিছু টপিক রয়েছে সেগুলো ছাড়া অন্যান্য এভারেজ বিষয় তুমি ভালো করতে পারবে যদি তুমি শুধু অলওয়েজ বুট কোয়েশ্চেন গুলো সলভ করো। তাহলে তোমার মাথায় একটা কি আসবে, আইডিয়া আসবে, এভাবে প্রশ্ন হয়, ইনশাআল্লাহ তুমি পারবে। কাজে সময় অপচয় করবে না, এখন যে সময়টুকু রয়েছে সেগুলো কাজে লাগাও। টিচারের কথা শোনো, মা বাবার কথা শোনো, রুটিন করো, রুটিন ওয়াইজ পড়াশোনা করো, এবং যদি তুমি রুটিন ওয়াইজ পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে বলে আমি মনে করি। কাজে আমার এই সংক্ষিপ্ত পরামর্শ তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।